তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই পেজ স্বরূপা। আজকেও চলে এলাম, কিন্তু আজকে একটা দেখো নতুন রকমের কিন্তু আজকে রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। সবাই তো বাইরে তো এটা ওটা কিনে অনেক খাওয়া হয়, তো চলো ভাবলাম আজকে একটু ঘরে চিকেন চপ বানিয়ে খাওয়া যাক। আর একদম কিন্তু আমি আমার মতন করে বানিয়েছি, দোকানের মতন কিছুই আমি করিনি। তো তোমরা দেখতে থাকো, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো ভিডিওটা এবার শুরু করা যাক। পেঁয়াজ আর লঙ্কা কুচি কিন্তু দিয়ে দিয়েছি, ঝালটা তোমাদের পরিমাণ মতো তোমরা দিও। আর এইদিকে দেখো আমি কিন্তু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম, তারপরে শুধু কাঁচা গন্ধটা বেরিয়ে যাওয়ার মতো। তারপরে এখানে আদা রসুন দিয়ে দিয়েছি হাফ চামচ করে, তো সেটাকেও আমি একটু নেড়ে চেড়ে নেবো সুন্দর করে। তার মধ্যে আরও আগে একটু আমি টমেটো অ্যাড করে দিই, তো দিয়ে দিলাম টমেটো কুচিটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে আমি নেব। মশলাটা একটু ভালো করে আমি ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। তো দেখতেই পারলে দেখো কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে। তো চলো এরপরে আমি একে একে কিন্তু এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। তো গুঁড়ো মশলাতে কি কি দিচ্ছি সেটাই তোমরা একটু দেখে নাও। হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এই 4টে গুঁড়ো মশলাই কিন্তু আমি এর মধ্যে অ্যাড করেছি। তো দেখো সব কিছু দিয়ে ভালো করে মিক্সড করে নেবো, মশলাটা সুন্দর করে কিন্তু কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ আর কালারটা কত সুন্দর হয়েছে দেখো। আমি গুঁড়ো মশলা দেওয়ার আগেই কিন্তু কালারটা এত সুন্দর হয়ে গেছে। তো যাতে লেগে না যায় সেই কারণে কিন্তু আমি অল্প একটু জল দিয়ে দিয়েছি, জল দিয়ে আমি ঢাকা দিয়ে মশলাটা কষাবো যাতে টমেটোগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তো দেখো আমার কিন্তু মশলাটা ফুটে গেছে, দেখো জল একদিকে তেল একদিকে উঠে গেছে। এরপরে কিন্তু আমি এর মধ্যে দেখো অ্যাড করে দিচ্ছি আমার রেখে দেওয়া চিকেন কিমাটা। অল্প একটু চিকেন আমি নিয়ে নিয়েছিলাম, তো চিকেন কিমাটা আমি এর মধ্যে অ্যাড করলাম। তার মধ্যে দিয়ে দিলাম নুন দিয়ে আমি একটু দিয়ে দেবো টমেটোর সস আর দিয়ে দেবো আমি অল্প একটু সয়া সস। দিলে কিন্তু দারুণ একটা স্মেল আসে আর চিকেনের যে গন্ধটা সেটাও লাগে না। তোমরা চাইলে কিন্তু এখানে লেবুর রসও অ্যাড করতে পারো। তো দেখো সব কিছু দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেব, নিয়ে সুন্দর করে কিন্তু কষিয়ে নেবো। তো তোমরা দেখলে বুঝতেই পারবে আমার চিকেনটা কত ভালো কষানো হয়েছে। তো চলো এবার একে একে এটা কষানো হতে থাক, তার মধ্যে কিন্তু আমি আমার ডিমটা রেডি করে নিই। তো চলো লাগবে ডিম, একটা ডিম নিয়ে নিয়েছি, তার মধ্যে সামান্য একটু নুন আর দিয়ে দেবো সামান্য একটু কর্নফ্লাওয়ার। তো দেখতেই পারলে এবারে আমি এটাকে ভালো করে ফেটিয়ে নেব। সুন্দর করে আমি এটাকে ফেটিয়ে নেওয়ার পরে চলো এই দিকে দেখলাম যে না আমার চিকেনটা কিন্তু একদমই রেডি, সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। তোমরা দেখে বুঝতেই পারছো চিকেনটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আর এইদিকে আমি রেখে দিয়েছিলাম সেদ্ধ করে রাখা আলু, তো আলু এবার ম্যাশ করে দিয়ে দিচ্ছি, বেশি ভাঙার দরকার নেই, অল্প অল্প করে ভাঙলেই হবে। তারপরে পুরো আলুটা দিয়ে দেখো আমি সুন্দর করে একদম নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব যতক্ষণ না তেল ছাড়া পর্যন্ত। তো দেখো এখানে আমি দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দেবো, আর দিয়ে দেবো কিন্তু আমি ওর মধ্যে ধনেপাতা কুচি। তো সব কিছু দিয়ে আবারও আমি সুন্দর করে নেড়ে চেড়ে এপিট ওপিট করে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো দেখো আমার কিন্তু একদম ভাজা কমপ্লিট, আলুর পুরটা আমার রেড, চিকেনের পুর, আর দেখতেই পাচ্ছ পুরোটা তেল ছেড়ে দিয়েছে। তো চলো এই পর্যায়ে কিন্তু আমি এবারে নামিয়ে নেবো, নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেবো। তো চলো নামিয়ে দেখো আমি ঠান্ডা করে নিয়েছি। এরপরে আমার লাগছে হচ্ছে সেই ডিমটা, আর লাগছে হচ্ছে বিস্কুটের গুঁড়ো, আমি হাতে তেল মেখে নিয়েছি। তো চলো একে একে এবার আমি চপের শেপ দিয়ে নিই। কতটা তেল বেরিয়েছে দেখতেই পাচ্ছ তোমরা, যত কষিয়ে রান্না করব ততই কিন্তু ভালো হবে চপটা। তো সেই জন্য আমি সুন্দর করে কষিয়ে নিয়ে রান্না করেছি। এবারে দেখো ডিমের মধ্যে ফার্স্টে আমি কোট করে নিয়েছি, নিয়ে তারপরে বিস্কুটের গুঁড়োতে কোট করে নিয়েছি। আমি বেশি কোট করব না, এক কোট করেই দেব। সবগুলো আমার রেডি। তো তোমরা দেখতেই পাচ্ছ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এবারে তো গরম গরম ভেজে ফ্রাই করে একদম তুলে নেব। আর চটজলদি যদি তোমরা কিছু বানাতে চাও, ঘরে যদি গেস্ট এসে থাকে, তো এটাই কিন্তু বানিয়ে দিতে পারো। খুব সহজ পদ্ধতিতে আমি কিন্তু খুব অল্প উপকরণ দিয়ে, ঘরে থাকা উপকরণ দিয়ে আমি কিন্তু চপগুলো ভেজেছি, আর একদম দোকানের মতো টেস্টি হয়েছে। তো দেখো আমার কিন্তু চপগুলো ভাজা রেডি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে কি করতে হবে সেটা তো তোমরা জানোই বন্ধুরা। তো ভিডিওটা যদি ভালো লাগে তো এই অবধি রাখলাম, টাটা বাই বাই, টেক কেয়ার।